অধ্যায় 48 সদ্গুরুর লক্ষণ, ভক্তদের আপদ নিবারণ। 1. শ্রী শেরওয়ারে। 2. শ্রী সপ্টনেকর ও শ্রীমতী সপ্টনেকর। 3. সন্তুষ্টি দান। অধ্যায়টি শুরু করার আগে কেউ হেমাদপন্থকে প্রশ্ন করে যে শ্রী সাইবাবা গুরু ছিলেন না সদ্গুরু। এর উত্তরে হেমাদপন্থ সদ্গুরুর ব্যাখ্যা এইভাবে করেছেন। সদ্গুরুর লক্ষণ: যে বেদ বেদান্ত এবং 6টি শাস্ত্রের শিক্ষা প্রদান করে ব্রহ্ম বিষয়ক মধুর ব্যাখ্যা দিতে পারে, শ্বাস প্রশ্বাস ক্রিয়া নিয়ন্ত্রণ করে সহজে ধ্যান মুদ্রায় বসে মন্ত্রোপদেশ দেয়, নিশ্চিত সময়ের মধ্যে নির্দিষ্ট সংখ্যায় জপ করার আদেশ দিয়ে কেবল নিজের বাকচাতুর্যের সাহায্যে জীবনের লক্ষ্যের দর্শন করায়, কিন্তু যে নিজে আত্মসাক্ষাৎকার প্রাপ্ত করেনি সে সদ্গুরু নয়, বরং যিনি নিজের আচরণের মাধ্যমে লৌকিক ও পারলৌকিক সুখের প্রতি ঔদাসীন্য উৎপন্ন করে আমাদের আত্মানুভূতি রসাস্বাদন করান এবং যিনি নিজের ভক্তদের কার্যকরী ও প্রত্যক্ষ আত্মানুভূতি করিয়ে দেন, তাকেই সদ্গুরু বলা হয়। যার নিজেরই আত্মজ্ঞান হয়নি, শিষ্যদের তা দেবেন কি করে? সদ্গুরু স্বপ্নেও নিজের শিষ্যদের কাছে কোনো সেবা আশা করেন না, বরং স্বয়ং ওদের সেবা করার জন্য প্রস্তুত থাকেন। তিনি এও কখনো মনে করেন না যে আমি একজন মহান লোক এবং আমার শিষ্য তুচ্ছ। তিনি শিষ্যকে নিজের মতোই বা ব্রহ্মস্বরূপ মনে করেন। সদ্গুরুর প্রধান বৈশিষ্ট্য এই যে তার হৃদয়ে সর্বদা পরম শান্তি বিদ্যমান থাকে। তিনি কখনো অস্থির বা ব্যাকুল হন না এবং নিজের জ্ঞানের বিষয়ে লেশ মাত্র গর্ব রাখেন না। তার কাছে রাজা কাঙাল ছোট বড় সব সমান। হেমাদপন্থ বলেন, আমার গত জন্মের সঞ্চিত পুণ্য ফলেই শ্রী সাইবাবার মতো সদ্গুরুর দর্শন ও তার কৃপালাভ করার সুযোগ পেয়েছি। বাবা নিজের যুবাবস্থায় ছিলিম ছাড়া কিছু সংগ্রহ করেননি। তার কোনো ছেলে পিলে বন্ধু ঘর সংসার বা অন্য কোনো সহায় ছিল না। 18 বছর বয়স থেকেই তিনি মনোনিয়ন্ত্রণ বড়ই বিলক্ষণ ছিলেন। তিনি নির্ভয়ে নির্জন স্থানে ঘুরে বেড়াতেন এবং সর্বদা আত্মমগ্ন অবস্থায় থাকতেন। তার বক্তব্য ছিল, আমি সর্বদা ভক্তের অধীন। তিনি যখন বেঁচে ছিলেন সেই সময় ভক্তদের যেরকম অভিজ্ঞতা দিয়েছিলেন, মহাসমাধির পর আজও তার প্রতি অনুরক্ত ভক্তরা সে অভিজ্ঞতা পেয়ে থাকেন। ভক্তদের শুধু নিজেদের হৃদয় প্রদীপটিতে ভক্তি প্রেমের সলতে জ্বালাতে হয়। জ্ঞান জ্যোতি আত্মসাক্ষাৎকার নিজেই প্রকাশিত হয়ে উঠবে। প্রেমের অভাবে শুষ্ক জ্ঞান বৃথা। এমন জ্ঞান কারোর জন্যই লাভপ্রদ হয় না। তাই আমাদের প্রেম অসীম এবং অটুট হওয়া উচিত। প্রেমের কীর্তির গুণগান কেই বা করতে পারে, তার তুলনায় সমস্ত বস্তু তুচ্ছ মনে হয়। প্রেমাঙ্কুর উদয় হতেই ভক্তি ও বৈরাগ্য, শান্তি এবং কল্যাণরূপী সম্পত্তি সহজেই প্রাপ্ত হয়। ঐকান্তিক ইচ্ছা না হলে কোনোভাবেই প্রেম লাভ হওয়া সম্ভব নয়। তাই যেখানে ব্যাকুল ভাব ও প্রেম আছে, সেখানে ভগবান স্বয়ং প্রকাশিত হন। ভাবে প্রেম অন্তর্নিহিত থাকে এবং সেটাই মোক্ষ প্রদান করে। চালাকি করেও যদি কেউ কোনো খাঁটি সন্তের কাছে গিয়ে তার চরণ ধরে নেয়, তাহলে শেষ পর্যন্ত নিশ্চিত উদ্ধার পায়। এমন একটি ঘটনা নিচে দেয়া হচ্ছে। শ্রী শেরওয়ারে। আক্কালকোটের সোলাপুর জেলা শ্রী সপ্টনেকর তখন আইনের ছাত্র। একদিন ওর এক সহপাঠী শ্রী শেরওয়ারের সাথে দেখা হয়। অন্যান্য বিদ্যার্থীরাও সেখানে ছিল এবং কার কতটা পড়াশোনা এগিয়ে গেছে সে বিষয়ে আলোচনা হচ্ছিল। প্রশ্নোত্তরে বোঝা যায় যে সবচেয়ে কম অধ্যয়ন শ্রী শেরওয়ারে করেছিলেন এবং পরীক্ষায় বসার মতো প্রস্তুতি তার ছিল না। সবাই মিলে ওকে বিদ্রূপ করে, কিন্তু শেরওয়ারে বলেন, যদিও আমার অধ্যয়ন অপূর্ণ, তবু আমি পরীক্ষায় অবশ্যই উত্তীর্ণ হব। আমার সাইবাবাই সবাইকে সফলতা দেন। শ্রী সপ্টনেকর এই কথা শুনে উনি খুব অবাক হন এবং শ্রী শেরওয়ারকে জিজ্ঞাসা করেন, এই সাইবাবা কে, যার তুমি এত প্রশংসা করছো? শ্রী শেরওয়ারে উত্তর দেন যে তিনি এক ফকির এবং শিরডিতে এক মসজিদে থাকেন। তিনি এক মহান পুরুষ। অনেক সাধুসন্তই আছে, কিন্তু তার তুলনা নেই। যতক্ষণ পূর্বজন্মের পুণ্য সঞ্চিত না হয়, ততক্ষণ তার দর্শন পাওয়া দুর্লভ।
তাই আমি তাকে খুবই শ্রদ্ধা করি। তার শ্রীমুখ থেকে যে কথা বেরোয় সেটা কখনো মিথ্যে হয় না। যিনি আমায় আশ্বাস দিয়েছেন যে আমি পরের বছর ঠিক পাশ করব, আমারও এই বিশ্বাস যে আমি তার কৃপায় পরীক্ষায় নিশ্চয়ই সফলতা পাব। শ্রী স্বপ্ননেকরের বন্ধুর এরকম বিশ্বাস দেখে হাসি পায়। বন্ধুর সাথে সাথে উনি শ্রী সাইবাবার উপহাস করেন। শ্রী স্বপ্ননেকর পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আক্কালকোটেই থাকতেন এবং সেখানেই ওকালতি শুরু করেন। 10 বছর পর 1913 সালে ওর একমাত্র পুত্রের গলার রোগে মৃত্যু হয়। তাই ওর মন প্রচণ্ড বিচলিত হয়ে ওঠে। মানসিক শান্তির খোঁজে উনি পণ্ঢরপুর, গঙ্গারপুর এবং অন্যান্য তীর্থস্থান ভ্রমণ করেন, কিন্তু ওর মনের অশান্তি দূর হয় না। উনি বেদান্তের পাঠও শ্রবণ করেন, তাতেও কোনো লাভ হয় না। হঠাৎ ওর শ্রী শেরওয়ারে শ্রী সাই বাবার প্রতি বিশ্বাসের কথা মনে পড়ে এবং উনি স্থির করেন যে উনিও শিরিডি গিয়ে শ্রী সাই বাবার দর্শন করবেন। ছোট ভাই পণ্ডিত রাওকে নিয়ে উনি শিরিডি আসেন। বাবার দর্শন করে ওর খুবই আনন্দিত হয়। বাবার কাছে গিয়ে প্রণাম করে শুদ্ধ মনে একটা শ্রীফল অর্পণ করতে যাবেন, এমন সময় বাবা রেগে উঠে বলেন, বেরিয়ে যাও এখান থেকে। শ্রী স্বপ্ননেকরের মাথা নত হয়ে যায় এবং উনি একটু সরে পিছনে গিয়ে বসেন। কিভাবে বাবার কাছে যাওয়া সম্ভব সে বিষয়ে কারোর সঙ্গে পরামর্শ করতে চাইতেন। কেউ একজন ওকে বালাশিল্পীর কাছে যেতে বলে। শ্রী স্বপ্ননেকর তার কাছে গিয়ে সাহায্য করতে অনুরোধ করেন। তখন তারা দুজনে বাবার একটি ছবি কিনে মসজিদে আসেন। বালাশিম্বী নিজের হাতের ছবিটা বাবাকে দিয়ে জিজ্ঞাসা করেন, এটা কার ছবি? বাবা স্বপ্ননেকরের দিকে ইঙ্গিত করে বলেন, এটা তো আমার বন্ধুর। এই বলে তিনি হাসতে আরম্ভ করেন। বালাশিম্বী ইঙ্গিত করাতে শ্রী স্বপ্ননেকর সেই বাবাকে প্রণাম করতে যান। অমনি বাবা আবার চেঁচিয়ে বলেন, বাইরে যাও। শ্রী স্বপ্ননেকর বুঝে উঠতে পারছিলেন না কি করলে ভালো হয়। তখন ওরা দুজনে বাবার সামনে গিয়ে বসেন, কিন্তু বাবা ওদের তক্ষুনি চলে যেতে আদেশ করেন। ওরা খুবই নিরাশ হন। তার আদেশকেই বা অবহেলা করতে পারত। অবশেষে শ্রী স্বপ্ননেকর ক্ষীণ হৃদয়ে শিরিডি থেকে ফিরে যান। উনি মনে মনে প্রার্থনা করেন, হে সাই, আমি আপনার কাছে দয়ার ভিক্ষে চাইছি। এতটা ভরসা দিন যে ভবিষ্যতে কখনো না কখনো আপনার শ্রী দর্শনের অনুমতি আমি অবশ্যই পাব। শ্রীমতী স্বপ্ননেকর 1 বছর কেটে যায়, তাও ওর মন শান্ত হয় না। গঙ্গাপুরে গিয়ে ওর মনের অশান্তি আরও বেড়ে যায়। তারপর উনি মাধবগাঁওতে বিশ্রাম করতে যান এবং সেখান থেকে কাশী যাবেন স্থির করেন। রওনা হওয়ার 2 দিন আগে ওর স্ত্রী স্বপ্ন দেখেন যে উনি একটা কলসি নিয়ে কুয়োতে জল ভরতে যাচ্ছেন। সেখানে নিম গাছের নিচে একজন ফকির বসে আছেন। ফকির ওর কাছে এসে বলেন, মামনি, তুমি মিছিমিছি কেন কষ্ট করছো? দাও, আমি তোমার কলসিতে পরিষ্কার জল ভরে দিচ্ছি। ফকিরের ভয়ে উনি খালি কলসি নিয়ে ফিরে আসেন। ফকির ওর পিছন পিছন ধাওয়া করতেই ওর ঘুম ভেঙে যায় এবং চোখ খুলে উঠে বসেন। এই স্বপ্নের কথা উনি নিজের স্বামীকে জানান। এটা একটা শুভ লক্ষণ মনে করে দুজনেই শিরডি যাওয়া স্থির করেন। এবার যখন ওরা মসজিদে গিয়ে পৌঁছান তখন বাবা সেখানে উপস্থিত ছিলেন না। তিনি লেন্ডি বাগানে গিয়েছিলেন। ওরা ওখানেই বাবার জন্য অপেক্ষা করছিলেন। যখন বাবা ফিরে আসেন তখন তাকে দেখে শ্রীমতী স্বপ্ননেকর খুবই অবাক হয়ে যান। স্বপ্নে দেখা ফকির হুবহু বাবার মতোই দেখতে ছিল। উনি বাবাকে প্রণাম করে সেখানে বসে বসে মুগ্ধ দৃষ্টিতে বাবার দিকে তাকিয়ে রইলেন। ওর বিনম্র স্বভাব দেখে বাবা অত্যন্ত প্রসন্ন হন। নিজের পদ্ধতি অনুসারে উনি এক তৃতীয় ব্যক্তিকে একটা গল্প শোনাতে শুরু করেন। আমার হাতে, পেটে, কোমরে এবং সারা শরীরে অনেক দিন ধরে ব্যথা হচ্ছিল। আমি অনেক চিকিৎসা করাই, কিন্তু কোনো লাভ হয় না। ওষুধ খেয়ে খেয়ে বিরক্ত হয়েছিলাম, কিন্তু এখন আমার খুব আশ্চর্য লাগছে যে আমার সব ব্যথা হঠাৎই চলে গেছে। যদিও কারো নাম উল্লেখ করা হয়নি, কিন্তু এই গল্পটি শ্রীমতী স্বপ্ননেকরের নিজের। ওর ব্যথা দূর হয়ে গেছিল এবং তাতে উনি খুবই খুশি হন। সন্ততি দান। শ্রী স্বপ্ননেকর দর্শন করার জন্য এগিয়ে আসেন, কিন্তু বাবার ওই একই অভ্যর্থনা, বেরিয়ে যাও। এবার উনি অনেক ধৈর্যশীল ও নম্র হয়ে এসেছিলেন। ওর মনে হয় যে গত কর্মের জন্যই বাবা ওনার উপর অপ্রসন্ন হয়েছেন। উনি প্রায়শ্চিত্ত করবেন স্থির করেন। বাবার সাথে একান্তে দেখা করে নিজের গত কর্মের জন্য ক্ষমা চাইবেন এবং করলেনও তাই।
বাবার চরণে মাথা রাখলেন এবং বাবা তখন ওকে আশীর্বাদ করেন। শ্রী স্বপ্ননেকর বাবার পা টিপতে বসেছেন, এমন সময় একটি রাখাল মেয়ে এসে বাবার কোমর টিপতে আরম্ভ করেন। তখন বাবা তাদের এক বেনের গল্প শুরু করেন। যখন তিনি ওর জীবনে অনেক পরিবর্তন এবং ওর একমাত্র ছেলের মৃত্যুর কথা বলেন, তখন শ্রী স্বপ্ননেকর খুব অবাক লাগে। উনি অবাক হয়ে ভাবেন যে বাবা ওর জীবনের প্রত্যেকটি ঘটনার বিষয় কি করে জানেন। উনি সহজেই বুঝতে পারেন যে বাবা অন্তর্যামী এবং প্রত্যেকের হৃদয়ের সব রহস্য তিনি জানেন। এই কথা ওর মনে আসতেই বাবাও এদিকে মেয়েটির সাথে কথা বলতে বলতে স্বপ্ননেকরের দিকে ইঙ্গিত করে বলেন, এই ভদ্রলোকটি আমায় দোষ দিচ্ছেন যে আমি এর ছেলেকে মেরে ফেলেছি। আমি কি লোকের সন্তানদের প্রাণ নিই? তাহলে উনি মসজিদে এসে কান্নাকাটি করছেন কেন? এবার আমি একটা কাজ করব, সেই ছেলেটিকে আমি ওর স্ত্রীর গর্ভে এনে দেব। এই বলে বাবা নিজের অভয় অস্ত্র স্বপ্ননেকরের মাথায় রাখেন এবং ওকে সান্ত্বনা দিয়ে বলেন, এই চরণ অতি পুরাতন ও পবিত্র। চিন্তা মুক্ত হয়ে আমার উপর সম্পূর্ণ বিশ্বাস রাখলে তোমার অভীষ্ট শীঘ্রই পূর্ণ হবে। শ্রী স্বপ্ননেকরের হৃদয় আনন্দে ভরে ওঠে। চোখের জলে বাবা চরণ ধুয়ে নিজের ঘরে ফিরে আসেন। পুজোর সামগ্রী ঠিক করে নৈবেদ্য ইত্যাদি নিয়ে উনি সব পত্নীক মসজিদে যান। এইভাবে উনি নিত্য নৈবেদ্য অর্পণ করতেন এবং বাবার কাছ থেকে প্রসাদও পেতেন। মসজিদে অসম্ভব ভিড় থাকা সত্ত্বেও উনি সেখানে গিয়ে বারবার বাবাকে প্রণাম করতেন। মাথায় মাথায় ঠোকাঠুকি লাগতে দেখে বাবা বললেন, প্রেম ও বিনয়ের সঙ্গে করা একটা নমস্কারই যথেষ্ট। সেই রাত্রে ওর চাউরি উৎসব দেখার সৌভাগ্য হয় এবং বাবা ওকে পাণ্ডুরঙ্গ রূপে দর্শন দেন। পরের দিন রওনা হওয়ার জন্য ব্যবস্থা করার সময় ওর মনে হয় প্রথমে বাবাকে একটা দক্ষিণা দেব, তিনি যদি আরেক টাকা চান তাহলে মানা না করে আরেক টাকা অর্পণ করব। তাই যাতায়াতের জন্য যথেষ্ট টাকা বাঁচবে। মসজিদে গিয়ে বাবাকে 1 টাকা দক্ষিণা দিতে ওর মনের ইচ্ছা জেনে বাবা আরও 1 টাকা চান। শ্রী স্বপ্ননেকর সেটা সহর্ষে দিতেই বাবা ওকে আশীর্বাদ দিয়ে বলেন, এই নারকলটি নিয়ে যাও এবং তোমার বইয়ের কোলে রেখো, নিশ্চিন্ত হয়ে বাড়ি যাও। শ্রী স্বপ্ননেকর তাই করেন। 1 বছর পরে ওর একটি পুত্র সন্তান হয়। 8 মাসের শিশুকে নিয়ে ওই দম্পতি আবার শিরিডি আসেন। এবার বাবার চরণে শিশুটিকে রেখে এই রূপে প্রার্থনা করেন, হে শ্রী সাইনাথ, আপনার ঋণ আমরা কিভাবে শোধ করতে পারবো জানি না। আপনার শ্রীচরণে আমরা বারংবার প্রণাম জানাই। আমরা অসহায় ও অনাশ্রিত। আশীর্বাদ করুন প্রভু, যেন আপনার চরকমলই আমাদের আশ্রয় হয়ে ওঠে। উঠতে বসতে শুতে জাগতে নানা রকম চিন্তাভাবনায় আমাদের মন অস্থির হয়ে ওঠে। আশীর্বাদ দিন যেন আপনার ভজনেই আমাদের মন মগ্ন হয়ে থাকে। ওই ছেলেটির নাম মুরলীধর রাখা হয়। পরে তাদের আরও 2টি পুত্র ভাস্কর ও দিনকর হয়েছিল। স্বপ্ননেকর দম্পতি এইভাবে উপলব্ধি করেন যে বাবার কথা কখনো অসত্য হয় না, অপরিপূর্ণ থাকে না। শ্রী সাইনাথার্পণ নমস্তু। শুভম ভবতু।